ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে পারে আগামী ১২ মার্চ। এমনটি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, প্রথম অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এছাড়া অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপন এবং শোক প্রস্তাব আনা হবে। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়। প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি এই অধিবেশন আহ্বান করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১২ ফেব্রুয়ারি। নির্বাচনের একদিন পর বিজয়ী প্রার্থীদের গেজেট প্রকাশ করা হয়। সেই হিসেবে আগামী ১৪ মার্চের মধ্যেই প্রথম অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। নতুন সংসদ সদস্যরা শপথ নেন ১৭ ফেব্রুয়ারি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংসদ নেতা নির্বাচিত হন। তাকে প্রধানমন্ত্রী করে সরকার কাজ শুরু করেছে। তবে এখনও স্পিকার, সংসদ উপনেতা ও চিফ হুইপ নির্বাচন করা হয়নি। অন্যদিকে সংসদে বিরোধী দলীয় নেতা নির্বাচিত হয়েছেন শফিকুর রহমান। বিরোধী দলীয় উপনেতা হয়েছেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং বিরোধী দলীয় চিফ হুইপ হয়েছেন মোহাম্মদ নাহিদ ইসলাম।